ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোকটি শুনব। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম यः प्रयाति स मद्भावं याति नास्तत्र সংশয়ः। অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনোই সন্দেহ নেই। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ আমাদের পথের হদিশ দিলেন, কিভাবে আমরা কৃষ্ণকে লাভ করতে পারি। কৃষ্ণ আর কৃষ্ণের ধাম একই, তাদের মধ্যে কোনোই পার্থক্য নেই। ভগবত ধাম আর ভগবান হচ্ছেন একই তত্ত্ব। যেমন কৃষ্ণ আমাদের আরাধ্য, তেমনি বৃন্দাবনও আমাদের আরাধ্য। ভগবানকে লাভ করা মানে বৃন্দাবনকে লাভ করা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবান বলছেন, মৃত্যুকালে যদি কেউ আমাকে স্মরণ করতে পারে তবে সে আমাকে লাভও করতে পারবে। এই শ্লোকে কৃষ্ণ ভাবনামৃতের গুরুত্ব আরোপ করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কেউ যদি দেহত্যাগ করে তবে সে তৎক্ষণাৎ ভগবত ধামে প্রবেশ করবে। পরমেশ্বর ভগবান সকল শুদ্ধ সত্তার মধ্যে শুদ্ধতম, কাজেই যে নিরন্তর কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে সে শুদ্ধতম হয়ে ওঠে। এখানে স্মরণ শব্দটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে সমস্ত জীবেরা অশুদ্ধ, মানে যারা কখনো ভগবত ভক্তি করেনি, তাদের পক্ষে ভগবানকে স্মরণ করা তো সম্ভব নয়। তাই যারা এখনও শুরু করেননি তাদের আর সময় নষ্ট করা উচিত নয়। কৃষ্ণ ভাবনার অনুশীলন করা উচিত। জীবনের শেষে যদি আমরা সার্থক হতে চাই তবে শ্রীকৃষ্ণের স্মরণ অপরিহার্য। তাই সর্বক্ষণ অবিরামভাবে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করতে হবে। তার মানে 4 নিয়ম পালন, ভগবদ গীতা পাঠ, ভাগবতম অধ্যয়ন, ব্যাস পারমার্থিক জীবন শুরু হয়ে যাবে। যদি কখনো পারমার্থিক জীবন শুরু করার পর কারোর মৃত্যু হয় তবে কৃপাময় ভগবান কৃষ্ণ তাকে আবার সুযোগ দেবেন আগামী জন্মে যেখানে সে শেষ করেছিলেন সেইখান থেকে তার পারমার্থিক জীবন শুরু করার। ভগবান আমাদের সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত, শুধু আমাদেরই শুরু করতে হবে। স্মরণ আর কীর্তন এই দুইটি খুব গুরুত্বপূর্ণ। কীর্তন আমাদের সব সময় করে যেতে হবে। শেষ সময়ে যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয় তখন ভগবানকে স্মরণ করতে পারলেই ভগবান খুশি হবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে প্রত্যেকের তরুর মতো সহিষ্ণু হওয়া উচিত। তররিব সহিষ্ণু না। যে ব্যক্তি হরে কৃষ্ণ কীর্তন করবেন তার অনেক বাধাবিঘ্ন আসতে পারে, কিন্তু এই সমস্ত বাধাবিঘ্নগুলিকে সহ্য করে তাকে অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করে যেতে হবে, যাতে জীবনের অন্তিমকালে তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ সুফল লাভ করতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন, অন্তিম সময়ে আমরা যে ভাব নিয়ে মৃত্যুবরণ করব তখন আমরা সেই ভাবের তত্ত্বকেই লাভ করব।
হরি ওম তৎসৎ, হরে কৃষ্ণ।